আমার বাবা সকল মা সকল ভাই বন্ধু সবার চরণে আমার শত সহস্র প্রণাম রেখে আমি আমার অনুষ্ঠান শুরু করতে চাই। চলায় বলায় ভাব ভাষায় যেগুলি হবে আমার ভুল, এই ভুলগুলি মার্জনা করে একটু আশীর্বাদ রাখবেন। দাঁড়িয়েছি যেন কিছু বলতে পারি, যেন কিছু গাইতে পারি। আজকে যার সঙ্গে আমার গান হয়তো বললে হবে না দোষ, আপনারা সবাই ভালো চেনেন জানেন। ওনার নাম হচ্ছে বাউল অষ্টম ঘোষ। খুব আফসোস, ভূমিকায় আজকে তিনি বিজ্ঞানের পক্ষে সুন্দর করেছে আলোচনা। যা দেখতে পায় সকলই বিজ্ঞানের কারখানা, বিজ্ঞান ছাড়া কিছু নাই। ধর্ম করে কোনো লাভ নেই। উলধ্বনি দিলে হবে আয়ু ক্ষয়। এটাই অষ্টম ঘোষ বিজ্ঞান কয়। এখানে কে কে ঘোষ আছেন আমি জানি না, থাকলে আমার প্রণাম নেবেন। কিন্তু আমি শুনেছি ৮০ বছর বয়স না হলে ঘোষের বুদ্ধি হয় না। এখন অষ্টম ঘোষের কয় বছর হয়েছে সেটা আমি জানি না। ৮০ তার হয় নাই। ৮০ বছর বয়স না হলে ঘোষের বুদ্ধি হয় না। তাহলে অষ্টম ঘোষ কি বুঝবে এটা আপনারা কি বুঝতে পারেন? আর আপনাদের কি বুঝাবে? নিজেই বোঝে না, ওর নিজেরই বুদ্ধি হয় নাই, আপনাদের কি বুঝাবে? এখানে যতগুলি মানুষ এসেছে এখানে ধর্ম করার জন্য এসেছেন সবাই। আমরা প্রত্যেকটা মানুষের জীবনে এই ধর্মকে পথের সম্বল করেই চলার পথে পা বাড়ায়। ধর্ম ছাড়া জগতে বাঁচার উপায় নাই। এই যে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন, এটা একমাত্র ধর্মকে ভালোবাসেন বলেই। ধর্মকে ভালো না বাসলে তাহলে ধর্মীয় অনুষ্ঠানের চাঁদা কেউ দিবে না। এই অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান, এটা অধর্মের কোন অনুষ্ঠান না। তাহলে ধার্মিক অনুষ্ঠান, এই ধর্মেই জগতের করে কল্যাণ। এই ধর্মের দ্বারা মুক্তি মুখ্য পাওয়া যায়। সব কথা হবে পরে। জিজ্ঞাসা করেছি কি হবে ধর্ম করে? সবই তো বিজ্ঞানের দ্বারা বেঁচে আছি, বিজ্ঞানের হাওয়া খাই, বিজ্ঞানের মাইক দিয়ে গান গাই, বিজ্ঞানের গাড়ি চড়ি, বিজ্ঞানের দ্বারা বানাচ্ছে বড় বড় বাড়ি, সবই বিজ্ঞানের দ্বারা পাই। তারপর সত্য যুগে 16 আনা ধর্ম, ত্রেতা যুগে 12 আনা, তারপরে 8 আনা, কলিতে 4 আনা। এই 12 আনা কোথায় গেল এটাও কিন্তু জিজ্ঞাসা রইল। জিজ্ঞাসা কিন্তু খুব ভালো। অষ্টম ঘোষ বাবু সুন্দর সুন্দর জিজ্ঞাসা করেছে, জবাব করব দান। তার আগে আসুন সবাই একটু ঠাকুরের নামে জয় ধ্বনি করে গাবো একটি ভক্তি গীতি গান, তারপরে তার প্রশ্নের সমাধান। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, সবাই হরি হরি বলো। রাধা গোবিন্দ প্রেমানন্দে, সবাই হরি হরি বলো। আপন আপন গুরু প্রেমানন্দে, সবাই হরি হরি বলো। পিতা মাতা প্রেমানন্দে, সবাই হরি হরি বলো।
দিও না গোলা আমি গাইতে এলাম আর আসবে ভরসা আমার চরণ তোমার ভরসা আমার চরণ তোমার করিতে বিপদ সাগরে ভরসা আমার ভক্তের সমান দিও না গোলা ভক্তের সমান দিও না গোলা গাইতে এলাম আকাশ ভরসা আমার চরণ তোমার করিতে বিপদ সাগরে ভরসা আমার বর্তমান সমাজে আধুনিক বিজ্ঞানের দাম এটা আমরাও মানি আমরা ধর্মের মতে যারা বিজ্ঞানকেও মানি তারা আমরা বিজ্ঞানকে মানি বিজ্ঞানকে যতটুকু জানি আমরা বিজ্ঞানকে মানি কিন্তু তাই বলে বাবাকে কখনো অস্বীকার করা যাবে না যেটা আমার মুখের ভাষা ছেলে মাস্টার আর তার বাবা মাঠের চাষা কিন্তু যদি মাস্টার মনে করে আমার বাবার কোনো দাম নাই তাহলে ওই মাস্টারেরই অস্তিত্ব নাই বাবা চাষা বাবা মাঠে চাষ করে কিন্তু তার ছেলে মাস্টার এখন সে যদি বাহাদুরি করে আমি মাস্টার আমার ওই বাবার কি দরকার তাহলে বাবার নাম না নিলেও হয় এটার নামই হচ্ছে ধর্ম কি তুমি যাহা কিছু করো কর্ম আগে বুঝতে হবে তোমার বাবা মায়ের মর্ম তুমি হবে ভোটার তোমার নামের সঙ্গে তোমার বাবার নামটাও দরকার তাহলে বাবার নামটা বাদ দাও যে আমার বাবার নামে দরকার নাই যে নিজের বাবার নামে পরিচয় দিতে পারে না তাকে বলে বেজন্মা মানে তার জন্মই ঠিক নাই সেই রকম হচ্ছে বিজ্ঞান যে নিজের বাবাকে করে অপমান ওই রকম হলোই আধুনিক বিজ্ঞান আমরা যাহা কিছু যে দেহটা পাই এত বড় সুন্দর দেহটা এই দেহটা আগে মায়ের গর্ভে 10 মাস ছিল হ্যাঁ তাহলে এখন আমার মায়ের দরকার নাই এখন আমি কেজি কেজি দুধ কিনে খেতে পারি কিন্তু মাতৃদুগ্ধ মায়ের দুধ খেয়ে যে জীবনটা বাঁচিয়েছি এটা কোনোভাবে শোধ করা যাবে না ছোট্ট একটা শিশু মায়ের দুগ্ধ ছাড়া খায় না অন্য কিছু ওইটার মধ্যে ভগবান এমন কিছু দিয়ে রেখেছে কতটুক মিষ্টি কতটুক জল কতটুক টক সমস্ত ওই দুগ্ধ খেয়েই শিশু প্রাণ বাঁচাতে পারে আচ্ছা মায়ের দুধ কেউ ডাক্তার দিয়ে পরীক্ষা করে যেটা মধ্যে মিষ্টি ঠিক মতো আছে কিনা এইখানে কোনো বাহাদুরি বিজ্ঞানের বাবার এখনো জন্ম হয় নাই
তাহলে বাহাদুরি করো না বিজ্ঞান ভাই। বিজ্ঞানকে আমি মানি, আস্তে আস্তে তোমার জায়গায় যাই, কিন্তু ধর্ম ছাড়া বিজ্ঞানের 5 পয়সা দাম নাই। এই যে আমরা ফ্যানের হাওয়া খাই, আচ্ছা হাওয়াটা আছে বলেই তো ফ্যানের দ্বারা পাই। যদি হাওয়াটা না থাকতো তাহলে বিজ্ঞানের বাবা হাওয়াটা কোত্থেকে এনে দিত? হাওয়াটা তৈরি করলো কে? তার নাম হচ্ছে ভগবান। ভগবানের 5টা প্রথম দান। 5টা দান কি? আকাশ, বাতাস, আগুন, মাটি, জল। তাহলে বাতাসটা কার তৈরি? ভগবানের। বাতাসটা তৈরি করে দিয়েছে বলে যেই হাওয়াটা ঘুরে বেড়ায়, আগের দিন আমার মায়েরা তাল পাতা দিয়ে পাখা বানাতো, হাতে ওইটা বাতাস করে, এই বাতাসটা ছড়িয়ে ছিটি আছে, ওইটা তাল পাতার দ্বারা ওই হাওয়াটা কাছে আনতো। বিজ্ঞানে ওইটাকে পাখার দ্বারা ওইটাকে কেন্দ্রীভূত করে সেইটাকে দিচ্ছে। বাতাস আছে বলেই দিতে পারছে, বাতাস না থাকলে আর বিজ্ঞানে বাতাস তৈরি করার ক্ষমতা ছিল না। এই জন্য ভগবানকে অস্বীকার করা যাবে না। বিদ্যা বুদ্ধি আমি বড় ভাজন, শাস্ত্র পুরাণ আদি হয় নাই অধ্যয়ন। বিদ্যা বুদ্ধি বড় ভাজন, তিনি কয় মায়েরা উলুধ্বনি দিলে আয়ু হবে ক্ষয়। হাততালি দিবেন, বা বাবা খুব ভালো। তোমার কাছে জানাই, যার যেটা কর্ম তারে দিয়েই ওই কর্ম করানো চাই। সবার দ্বারা তো সবটা হবে না। আমাকে যদি এই তবলা বাজাইতে দেন, আমি এটা পারবো না। ভগবান দায়িত্ব দিয়েছে আমাকে গান গাওয়ার জন্য, কথা বলার জন্য, আর ভগবান দায়িত্ব দিয়েছে আমাদের অসীম বাবুকে তবলা বাজানোর জন্য। ওরটা আমি পারবো না, আর আমারটা ও পারবে না। মুখের যেটা কর্ম সেটা মুখে করতে হবে, হাতের যেটা কর্ম সেটা হাতে করতে হবে। এই জন্য মুখের কর্ম আলাদা, হাতের কর্ম আলাদা। ওই হাততালি দিলে উলুধ্বনির কাজ কখনো হবে না। ধর্ম পুরাণ, আমাদের সনাতন ধর্মে হিন্দু মতে 18টা পুরাণ আছে। 18টা পুরাণের মধ্যেই রয় যে কোনো ধর্মীয় কাজে উলুধ্বনি দিতে হয়।
তাতে আপনার মঙ্গল, আপনার পরিবারের মঙ্গল, দেশের মঙ্গল, দশের মঙ্গল, জগতের মঙ্গল হয়। এই জন্য মায়েরা উলুধ্বনি দিয়ে মঙ্গল কামনা করে সব সময়। মায়েদের অন্য কোনো সাধন ভজন লাগে না, মায়েদের মন্ত্র জপ না করলেও হয়, মায়েরা যোগ ব্যায়াম না করলেও হয়, মায়েদের কোনো তন্ত্র মন্ত্রের দরকার নাই। মায়েরা যখন হরিবাসরে, কোন দেব মন্দিরে, কোন শুভ কাজে মায়েরা উলুধ্বনি দেয়, যখন ওই পুরুষে 21 বার হরিধ্বনি করলে যা হয়, মায়েরা একবার উলুধ্বনি দিলেই তা হয়। জয় জয় রাধা গোবিন্দ দেবানন্দ হরি বল, হরি বল। মায়েদের এই যে মায়েদের যে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হয়, অন্নপূর্ণা যোজনা দেওয়া হয়, কেন? মায়েদের শক্তি অনেক বেশি। একটা পুরুষ মানুষ 21 বার হরিধ্বনি দিলে যা হয়, মায়েরা একবার উলুধ্বনি দিলেই মায়েদের সেই ফল হয়। এই জন্য মায়েদের তন্ত্র মন্ত্র জপ করার দরকার হয় না। ভগবান এমন বস্তু মায়েদের দিয়েছে, মায়েরা যখন সন্ধ্যার সময় তৈল প্রদীপ জেলে তুলসী গাছের তলে উলুধ্বনি করে, তাহাতে এই যে মঙ্গল, এই মঙ্গল কামনা করে জগতের মঙ্গল হয়। ও বিজ্ঞান ভাই, ওই তত্ত্ব তোমার জানা নাই। আর বিজ্ঞান ওইটা বুঝবে কি? বিজ্ঞান নিজেরটাই বোঝে না। বিজ্ঞান অনেক কিছু বোঝে। দেখবেন বাইক চালায় কারা? বিজ্ঞানের মতে যারা। মোটর গাড়ি চালায় কারা? বিজ্ঞানের মতে যারা। তাহলে সামনে দিয়ে বিড়াল গেলে কেন গাড়ি করে খাড়া? এটা জানে বিজ্ঞানীরা। গাড়ি চালাচ্ছে, হঠাৎ করে সামনে একটা বিড়াল চলে গেছে, গাড়িটা দাঁড় করাও কেন? বিজ্ঞানের মতে ওর মতো চলে গেছে, তুমি গাড়ি দাঁড় করাবা কেন? তোরা তো বিজ্ঞান। বাইক যারা তারাও থামায়, মোটর গাড়ি তারাও থামায়। থামায় কেন? এটা বিজ্ঞানের বাবাও জানে না, কিন্তু থামায়। ওই তত্ত্ব বিজ্ঞানের জানা নেই। এটা জানতে হলে যাইতে হবে একজন সাধুর দলে। গুরুর কাছে জিজ্ঞাসা না করলে এই তত্ত্ব পাওয়া যাবে না। তাই বিজ্ঞান তোমারে করি মানা, বাবার নামে পরিচয় দিতে কখনো লজ্জা মনে করো না। হ্যাঁ, বাবা হচ্ছে আমাদের ভগবান। সনাতন ধর্মের একজন হচ্ছে মালিক। মত অনেক রকম হতে পারে। তুমি বিজ্ঞান, একজন বৈষ্ণব, একজন শাক্ত, একজন কালী ভক্ত, একজন দুর্গা ভক্ত, একজন গণেশের ভক্ত, একজন হরি ভক্ত, কিন্তু সব মিলেই তো হরি। বাবা একটাই। বাবা 4 জন ছেলে 4 মতে চলতে পারে, কিন্তু বাবার নাম একটাই। তাই আরে ধর্ম কারে কয়? ধরে রাখাটার নাম হচ্ছে ধর্ম। মায়ের ধর্ম সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধরে রাখা, এই যে ভালো জিনিসকে ধারণ করা, এটার নাম হচ্ছে ধর্ম। শিল্পীর ধর্ম বায়না ধরা, শিল্পীর ধর্ম সঠিক তত্ত্ব নিয়ে গান করা, বাজিয়া ধর্ম বাজানো, মাইক মেনে ধর্ম ঠিক মতো মাইক চালানো, শ্রোতার ধর্ম ঠিক মতো গান শোনা। প্রত্যেকটার মধ্যেই ধর্ম আছে, এখানে কোনো বিজ্ঞানের খাওয়া নাই। তাই ভরসা আমার চরণ তোমার, তরিতে জলকে ঠান্ডা করার জন্য ফ্রিজ বাড়ি বাড়ি। আচ্ছা, জল না থাকলে ঠান্ডা করবা কি? খালি ফ্রিজ আইনে রাখলে কাজ হবে? জল না দিলে? জলের বোতল যদি ফ্রিজের মধ্যে না রাখা যায়,
খালি ফ্রিজের খাওয়া আছে? হ্যাঁ, যত দামি ফ্রিজ আনো ভাই, ওই বোতল ভরে তারপরে ফ্রিজের মধ্যে রাখা চাই। ওই বোতলটা, ওই যে জল, ওই জলটাই তৈরি করেছে আমার ভগবান। পাঁচটা জিনিস: আকাশ, বাতাস, আগুন, মাটি, জল। এই যে ভগবানের পাঁচটা ফসল, এই পাঁচটা ছাড়া বিজ্ঞান কোনটা চলতে পারে একটু বলো তো ভাই? যাই করি বিজ্ঞান এই পাঁচটা ছাড়া তো চলার উপায় নাই। এই পাঁচটাই তো আমার ভগবানের কামাই, পাঁচটাই ধর্মের কামাই, বিজ্ঞানের কামাই এখানে নাই। তাহলে ভাই বিজ্ঞান অনেক পরে, ওই বিজ্ঞান বিজ্ঞান করে ধর্মকে অস্বীকার করতে পারবা না। ভালো জিনিসটাকে ধরে রাখে যারা ধার্মিক হচ্ছে তারা, একেই বলা হয় ধর্ম। তুমি যেটা করবে ভালো কর্ম। বিজ্ঞান বিশেষ জ্ঞান হইতে বিজ্ঞান। তুমি মনে করলো বিজ্ঞান আসছে না, গীতা গ্রন্থখানা, প্রত্যেক বাড়িতে গীতা রয়েছে। গীতার যে সপ্তম অধ্যায়, ওই সপ্তম অধ্যায়ের মধ্যে রয়েছে জ্ঞান বিজ্ঞান যোগ। ওইখানে বিজ্ঞানের কথাও আছে। বিশেষ জ্ঞান হইতে বিজ্ঞানের জন্ম হয়। তাহলে জ্ঞানী মানুষকেই তো ধার্মিক কর। ব্যাপারটা বোঝো নাই? আস্তে আস্তে বোঝাই। হ্যাঁ হ্যাঁ, একটা মেয়ে আর একটা মেয়েকে প্রশ্ন করলো, দুজনেই কলেজে পড়ে। ভাই বান্ধবী, লেখাপড়া শেষ করে তুই কি করবি? বলছে লেখাপড়া শেষ করব, পরে ভালো একটা স্বামী দেখবো, ভালো একটা ছেলে দেখে বিয়ে হবে, সুখে সংসার করব, ভালো দিয়ে একটা সন্তান আদি জন্ম দেব। এখন আরেক বান্ধবী কয় লেখাপড়া করব, এত টাকা পয়সা করব নষ্ট, লেখাপড়ায় কত কষ্ট, লেখাপড়া করার পরেও ওই বিয়ে হওয়ার পরে ওই পুরুষ মানুষের কিল গুতা খাবো, এটা হবে না। কয় কেন? কয় বিয়ে বসবো না। কয় বিয়ে বসবি না? কয় না। তাহলে বিয়ে বসবি না? আমরা তো মায়ের জাত। এই যে মায়ের জাত, মায়ের জাত যতদিন সন্তানের বদনে মা ডাক না শোনে, ততদিন নারী জনম ধন্য হয় না। 5 তলা 10 তলার উপরে যদি কোনো মায়েরা রয়, যদি তার কোনো সন্তান আদি না হয়, সেই মা হাত তুলে ভগবানকে বলে, হে ভগবান, আমি 5 তলায় থাকবো না, দরকার হয় আমি গাছতলায় থাকবো, আমি রাজভোগ খাবো না, আমি ভিক্ষা করে খাবো। হে ভগবান, আমার প্রার্থনা নিও, আমার গর্ভে একটা সন্তান দিও, আমি সন্তানের মুখে মা ডাক শুনে আমার নারী জীবন ধন্য করব। যতদিন পর্যন্ত সন্তানের মুখে মা ডাক না শোনা যায়, ততদিন নারী জনম ধন্য হয় না। এই জাতটা হচ্ছে মায়ের জাত। আর যে মা, হে মা ডাক শোনা, এটা শুধু টাকা পয়সায় হয় না। এর জন্য ভক্তি চাই, এর জন্য সাধন চাই, এর জন্য ভগবানের প্রতি বিশ্বাস চাই, সৎকর্ম করা চাই। এখন ওই আরেকটা মেয়ে কয় ধর, আরে মা হবো, তার জন্য বিয়ে বসবো কেন? বিয়ে না বসলে মা হবি কি করে? কয় কেন? এখন গরু ছাগলের ইনজেকশন নেওয়া হয় না? গরু ছাগলের বাচ্চা তো ইনজেকশনে দাঁড়াতেই হয়, দরকার হয় ইনজেকশন নেব, তারপরে মা হব। এখন ওই মেয়েটা কয়, বান্ধবী রে, হ্যাঁ ইনজেকশন নিলেও মা হতে পারবি, কিন্তু সন্তান আদি জন্ম দিলে ওই সন্তান যখন বাবা মা মরে যায়, ওই সন্তান গয়া ক্ষেত্রে গিয়ে সন্তান যখন বাবা মায়ের নামে করে গয়ায় পিণ্ডদান, তখন নাকি মা বাবা সঠিক মুক্তি মুক্ত পান। তাহলে তুই যে ইনজেকশন নিয়ে মা হবি,
তোর ওই সন্তান তুই মরে যাওয়ার পরে তোর সন্তান যখন গয়ায় পিণ্ডদান করতে যাবে, তখন ঠাকুর মশাই যদি জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি, তোর সন্তানটা কি বলবে? বাবার নাম ইঞ্জেকশন ব্রহ্মচারী, তাই বলবে না? বাবার নাম ইঞ্জেকশন ব্রহ্মচারী। পিণ্ডটা কার নামে দান করা হবে বিজ্ঞান ভাই? এই জন্য ভগবানের উপরে মাতব্বরি করো না। বিজ্ঞান সমাজের সেবা করা এটা ভালো। আমরা ধর্মের মতো সমাজের সেবা করতে চাই, তোমরা বিজ্ঞান মতো সমাজের সেবা করো, এটা বলিহারি যাই। সমাজের সেবা করতেই হবে। মানুষ হয়ে জন্ম নিয়েছ, কয়েকটা ঋণ আছে তোমার মধ্যে। যেই দেশে জন্ম নিয়েছ, এই দেশের প্রতি তোমার একটা ঋণ আছে। যেই মায়ের গর্ভে জন্ম নিয়েছ, ওই মায়ের কাছে ঋণ আছে। যে বাবার দ্বারা জন্ম হয়েছে, ওই বাবার কাছে ঋণ আছে। তাহলে দেশের ঋণ, পিতার ঋণ, মায়ের ঋণ, আর দেবতার ঋণ, আর গুরুদেবের ঋণ, এই পঞ্চ ঋণ মানুষের প্রত্যেকটা জীবনে রয়েছে। যেমন আমাদের ভারতবর্ষে জন্ম নিলেই একটা মানুষের মাথায় ৮০,০০০ টাকা ঋণের বোঝা নিয়ে জন্মায়, তেমনি প্রত্যেকটা মানুষ আধ্যাত্মিক মতে জন্ম নিলে ৫ জায়গায় তার ঋণ থাকে। এই ঋণগুলি ধর্মের দ্বারা পরিশোধ করতে হয়। তাহলে মায়ের ঋণ, যে মায়ের দুগ্ধ খেয়ে, যে মায়ের গর্ভে থেকে আমি জীবনটা বাঁচিয়েছি, ওই ঋণ শোধ হবে একমাত্র মায়ের সেবা ছাড়া, মায়ের চরণ পূজা ছাড়া ওই ঋণ শোধ করা কখনো যায় না। এইভাবে ৫টা ঋণ ৫ ভাবে শোধ করতে হয়। এটা ধর্মের দ্বারা, ওইটা বিজ্ঞানের দ্বারা শোধ হয়। আচ্ছা ভাই, তোমার কাছে প্রশ্নের জবাবটা দিচ্ছি, তার আগে একটা প্রশ্ন করতেই চাই। সেটা কি? বিজ্ঞানের দ্বারা, আর তুমি বললে পরিবর্তনটা কি? এই যে বারবার প্রতি বছর বাউল গান হয়, আপনারা লক্ষ্মী পূজা করেন, সরস্বতী পূজা করেন, পরিবর্তন কি? কেন পরিবর্তন তোমার চোখে পড়ে না? পরিবর্তন তো হচ্ছে, প্রতিদিন পরিবর্তন হচ্ছে। প্রতিদিন সূর্য পূর্ব দিকে উদয় হয়, আবার পশ্চিম দিকে গিয়ে অস্ত যায়। এই যে পরিবর্তন। তারপর মানুষের পরিবর্তন। কাকা এক বোতল জল পাঠায় দিতে বলবো, এক বোতল জল পাঠায় দিই। তাহলে মানুষের জীবনটা প্রতিদিন পরিবর্তন। কখন ছিলা শিশু, তারপরে বালক, তারপরে যুবক, তারপরে বৃদ্ধ। প্রত্যেকটা মানুষের জীবনে পরিবর্তন। হ্যাঁ, পরিবর্তন হবেই বিজ্ঞানের দ্বারা। এই পরিবর্তন রোধ করা যায় না। বিজ্ঞানের দ্বারা সাদা চুলকে কালো বানানো যায়, কিন্তু এটা আসলে কালো হয় না। দাঁত পড়ে গেলে বিজ্ঞানের দ্বারা দাঁত লাগাতে পারে, কিন্তু ভগবানের দেওয়া দাঁতের মতো ওই রকম সাদার লাগে না। বিজ্ঞানের দ্বারা চোখ পরিবর্তন পাওয়ার চশমা নেওয়া যায়, কিন্তু ভগবানের দেওয়া পাওয়ার ওই রকম আর আগের মতো ঠিক মতো দেখা যায় না। ভগবানের যে কান, এই রকম কানের যে আওয়াজ, শব্দ, এটা বিজ্ঞানের মেশিনের দ্বারা ওই রকম পাওয়া যায় না। এরকম খাঁটি জিনিস আর ডুপ্লিকেট জিনিস, বিজ্ঞান এগুলি করেছে দান, হ্যাঁ, যাতে সমাজের কিছুটা করা যায় কল্যাণ। এটা তোমাকে আমি ধন্যবাদ জানাই। আমরা প্রত্যেকটা মানুষে সমাজের কল্যাণ চাই, কিন্তু তা বলে বলতে পারবো না যে ভগবানের উপরে আমি চলে গেছি, আমি আমার বাবার চেয়ে বড় হয়ে গেছি, আমি আমার মায়ের ঋণ নাই। এই কথা কখনো বলা যাবে না ভাই। এই জন্য আমার কথা ধরো, প্রত্যেকটা মানব জীবনে মানুষ রূপে জন্ম নিয়ে আগে 5টা ঋণ পরিশোধ করার চেষ্টা করো, নইলে তোমাকে মানুষ বলা যাবে না। আর তুমি বললে মানুষের বাড়ি বাড়ি এখন মন্দির কম,
বাইরের মন্দির কম হতে পারে, প্রত্যেকটা মানুষের এই যে হৃদয়, দেহটা, এই হৃদয়টাই হচ্ছে প্রকৃত মন্দির। ভগবান এই হৃদয় মন্দিরেই থাকে। হৃদয় মন্দিরে ভগবানকে পূজা করলে বাইরের মন্দিরে পূজা না করলেও চলে। তাহলে যারা হৃদ কমলে হৃদয় মন্দিরে ভগবানকে প্রতিষ্ঠা করে তার নাম গান জপ করে, তার কি আর বাইরের মন্দিরে দরকার হয়? বাইরের মন্দির একটা শোভা, সেইখানে ভক্তি করলে পরে বাইরে দেখাশোনা ভক্তি মানুষে বলতে পারে, কিন্তু অন্তরে ভক্তি থাকা চাই, নইলে খালি বাইরের মন্দির দিয়ে কোনো লাভ নাই। তাহলে যাদের বাড়ি মন্দির নাই তাদের হৃদয়টাই মন্দির। তার জন্য বলা যাবে না যে তারা ভক্তি করে না, তারা ভগবানকে মানে না, তারাও ভগবানের নাম নিয়ে বাড়ি থেকে বের হয়। সদা সর্বক্ষণ হৃদয় মন্দিরে তাদের ভগবান বিরাজ করে। তাহলে আর তুমি বললে ভাই কারগিলের যুদ্ধ হলো, এটা সবাই জানে, সেখানে বৈষ্ণবেরা মালা ঝোলা নিয়ে যায় নাই। আচ্ছা, যুদ্ধটা কি বইরে গিরে লাগাইছিল? কারগিলে যে যুদ্ধ হলো, যুদ্ধ কোনো বইরে গিয়ে লাগাইছিল কি? যুদ্ধটা তৈরি করলো কারা? ওই যে কামান, বিমান, অ্যাটেন্ড, বোমা, অস্ত্র তৈরি করলো যারা, এগুলি তৈরি করলো যারা, যুদ্ধটাও লাগাইলো তারা। তাহলে ওই অস্ত্র ছাড়া যুদ্ধ ছাড়বে কেন? বৈষ্ণবের বাজারে ওই সমস্ত অস্ত্রের দরকার নাই। আর যুদ্ধ করার জন্য বৈরাগীরা যাবে না, বৈরাগীরা যুদ্ধ লাগায়ও নাই। আর ধর্মের পথে যদি মানুষ চলে তাহলে অস্ত্রের দরকার নাই। এখন ধর্মকে মানো না, তোমার তো অস্ত্র লাগবেই। ধর্মকে যদি প্রত্যেকটা মানুষ যদি ধর্মকে মানে, এটা আমার জমি, এটা আপনার জমি, আপনার জমিতে আমি কোনো অন্যায় করব না, আমি চুরি করব না, আমি ঘুষ খাবো না, আমি মানুষের ক্ষতি করব না। প্রত্যেকটা মানুষ যদি এরকম হয়, আমি তার ক্ষতি করব না, সে আমার ক্ষতি করবে না, তাহলে কোনো বেড়া দিতে হবে জমিতে? প্রত্যেকটা মানুষ যদি আমরা ধর্মের পথে চলি, তাহলে ওই খেতে বেড়া দেওয়ার দরকার নাই, অস্ত্র, গুলি, কামান, বিমান, বোমা এগুলি বানানোর দরকার নাই। এগুলি বানায় কারা? অবিশ্বাসী যারা, তারাই বানায়, তারাই যুদ্ধ করতে যায়। আপনাদের পাশেই তো বর্ডার রয়েছে, কাঁটাতারের বেড়া। আচ্ছা, কাঁটাতারের বেড়া, তারপর আবার কেন্দ্রীয় বাহিনী সেইখানে সদা সর্বক্ষণ দিচ্ছে পাহারা। এই পাহারা থাকতেও কি গরু পাস হয় না? হ্যাঁ, পাস হয় কি করে? তাহলে দায়িত্ব ঠিক মতো পালন করে না। প্রত্যেকটা মানুষ যদি যার যার দায়িত্ব ঠিক মতো পালন করে, তাহলে দেশ ঠিক থাকবে, দশ ঠিক থাকবে, আমি ঠিক থাকবো, তুমি ঠিক থাকবা। তাহলে ওইরকম পাহারার দরকার হবে না। ওই যে ওই দেশেরাও মানে না, এই দেশের যারা, ওরাও টাকার লোভে পাস করে দিয়ে আবার বন্দুক নিয়ে দাঁড়ায় থাকে। সারাদিন পাহারা দেবে, রাত্র পাহারা দেবে, 2 ঘন্টার জন্য গেট ছেড়ে দিবে, 2 ঘন্টায় হাজার হাজার জিনিস পার করে নিয়ে যাবে, তারপর আবার সাধু হয়ে গেল। তাহলে ওই যে করছে মাঝে মাঝে চুরি, এই জন্য ধরা পড়লে খায় 14 গোষ্ঠী জুড়ে গুড়ি খাবেন, পাপ করলে তো মাপ নাই। ধর্মের পথে থাকলে কখনো এগুলি হয় না। তাহলে ধর্মের পথে চলো ভাই, তাহলে শান্তি পাবা, নইলে টাকার পাহাড় করতে পারবা, শান্তি নাই। সুখ পাবা, ভালো খাবা, টাকা জোগাড় করবা, একটা বাড়ি হলে হয় 9টা বাড়ি করবা, খাট পালঙ্ক সোনা দানা অভাব নাই। কিন্তু ডাক্তার বলে দেবে খাইতে ইচ্ছা হয়, সারা দিন যাবে, রাত্রিবেলা 2টা রুটি খাবে, বেশি খাওয়া যাবে না। সুন্দর বালিশ আছে, বালিশে ঘুমানো যাবে না, নরম বিছানায় শুইতে পারবা না। তাহলে আছে তুমি ব্যবহার করতে পারবা না। আর যদি সময় থাকতে একটু ধর্মের পথে চলতে ভাই, তাহলে ভগবানও তোমাকে দয়া করত। ভগবানের প্রতি যেমন বিশ্বাস নাই, তাহলে তোমার সব আছে, থাকতেও কিছুই নাই। এই জন্য ধর্মের পথে যাও, জীবনটাকে ধর্মের পথে গড়াও। এটাকে একটু টাইট দেওয়ার কোনো বুদ্ধি নাই, বারবার খালি নেমে যায়। দেখো তো
হ্যাঁ ভরসা আমার চরণ তোমার করিতে বিপদ সাগর ভরসা আমার শুনেছি ছয়রা সত্যেরই শিরাগিনী করুণ দেওয়ান সাধিতে জানি শুনেছি ছয়রা সত্যেরই শিরাগিনী করুণ দেওয়ান সাধিতে পারি যোগাও সুরবান তুমি নিজ গুণে যোগাও সুরবান তোমার এই প্রতিদিন মায়েরা তুলসী তলায় প্রদীপ দিয়ে তিনটা উলুধ্বনি করে তিনটা উলুধ্বনি করে তিনটা উলুধ্বনি করলে প্রতিদিন 41 সেকেন্ড তার পরমায়ু বাড়ে ভালো করে শুনে নিও শাস্ত্রের বিচারে উলুধ্বনি দিলে তিনটা উলুধ্বনি যদি সম্পন্ন করে তাহলে 41 সেকেন্ড মানে প্রায় 1 মিনিটের চেয়ে একটু কম 60 সেকেন্ড 1 মিনিট হয় 41 সেকেন্ড তার পরমায়ু বাড়ে কমে না আর বিজ্ঞান করলো ঘোষণা কয় উলুধ্বনি দিলে আয়ু ক্ষয় হয় বিজ্ঞান ওই হাত তলে দিয়া দেখে কারণ তুলসী তলায় তৈল প্রদীপ জ্বালে আমার মায়েরা বাবারাও গিয়ে সেখানে প্রণাম করে হরিধ্বনি দেয় তার কারণটা কি তুলসী তলায় বাতি দিলে বাতিটা আবার কখন দেবেন বেলা ডুবে গেছে অন্ধকার হয় নাই এরকম সময় বাতিটা দিতে হয় এটা নাম সন্ধ্যা প্রদীপ সময়টার নাম গোধূলি লগ্ন গোধূলি লগ্ন মানে বেলা ডুবে গেছে আবার অন্ধকার হয় নাই এরকম সময় ওইটাকে গোধূলি লগ্ন কয় এই সময়ে প্রদীপ দিলে ওই তৈল প্রদীপের গন্ধ আর তুলসী পাতার গন্ধ এই দুইটা গন্ধ মিশ্রিত হয়ে একটা মহা ঔষধ তৈরি হয় তাতে অনেক রোগ ব্যাধি দূরে চলে যায় এইটা যদি মানুষ আস্বাদন করে নাকে যদি বুঝতে পারে এই তৈল প্রদীপের গন্ধ আর তুলসী পাতার গন্ধ কিন্তু এটা যেতে হয় প্রতিদিন না গেলে তো আর বোঝা যাবে না প্রতিদিন গন্ধ পাইতে পাইতে যেদিন দেখবে আজকে আমার নাকে আমি তুলসী পাতার গন্ধটাও বুঝতে পারছি না তৈল প্রদীপ পুরানো গন্ধটাও বুঝতে পারছি না সর্দি কাশি কিচ্ছু নাই সর্দি কাশি থাকলে আলাদা ব্যাপার সর্দি কাশি নাই ভালো দেহ কিন্তু আমি তুলসী পাতার গন্ধটাও পাচ্ছি না ওই তৈল প্রদীপের গন্ধটাও বুঝতে পারছি না সেদিন থেকে বুঝতে হবে বন্ধু যতই তুমি ভালো ঘরে থাকো 6 মাস পরে তোমাকে জমের বাড়ি যেতে হবে তোমার সময় শেষ 6 মাস পরে ওই তো 6 মাস আগেই তৈল প্রদীপ মরণের খবরটা বলে দিতে পারে এই জন্য সনাতন ধর্মের মানুষেরা তৈল প্রদীপ হরি ধ্বনি উলুধ্বনি এগুলি বিশ্বাস করে জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল লক্ষ্মী পূজা আশ্বিন মাস দুর্গা পূজার পরে যে পূর্ণিমা সেই দিন লক্ষ্মী পূজা কেন ওই পূর্ণিমাতে লক্ষ্মী দেবীর জন্ম
মাঘ মাসে শ্রী পঞ্চমী মানে সরস্বতী পূজা, পঞ্চমী তিথিতে সরস্বতীর জন্ম, ফাল্গুন পূর্ণিমায় গৌর হরির জন্ম, রামনবমীতে রামের জন্ম। আচ্ছা, রামের মরণের দিন কেউ জানে? কৃষ্ণের মরণের দিন কেউ পালন করে? গৌরাঙ্গ মহাপ্রভুর মরণের দিন কেউ পালন করে? জানে না, আমরা জানিও না, জন্মের দিনটাই জানি। কিন্তু আপনাদের কাছে বলি, একটা মহাপুরুষ এখন ভগবান, তার ওই মরণের দিনটাই সবাই পালন করে। তিনি হলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। 19শে জ্যৈষ্ঠ মাসের 19 তারিখ লোকনাথের মরণের দিন। সেই দিনই ঘরে ঘরে লোকনাথের পূজা হয়। কেন? তিনি 6 মাস আগেই ঘোষণা করে দিয়েছিল, ওই যে তুলসী তলায় বসে সাধনার দ্বারা যখন জানতে পারলো 6 মাস পরে আমি মারা যাব, পৌষ মাসে ঘোষণা করে দিব। বন্ধু, পৌষ মাসে ঘোষণা করে দিল, আমি জ্যৈষ্ঠ মাসের 19 তারিখ বেলা 11টা 45 মিনিটে, জ্যৈষ্ঠ মাসের 19 তারিখ বেলা 11টা 45 মিনিটে এই লোক ছেড়ে আমি অমৃত লোকে যাব। বলল কবে? পৌষ মাসে। তাহলে পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, ঠিক 6 মাস আগে যে ঘোষণা করতে পারে, ওই মরণের দিনটাই মানুষের স্মরণ করে তারে, সেই দিনে তাকে পূজা করে। তাই তো তিনি মানুষ হয়ে আজ ভগবান। তাই উলুধ্বনি আর তুলসীর তত্ত্ব আরে বিজ্ঞান ভালো করে জানা চাই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল। তাহলে 6 রাগ 36 রাগিনী, শুনেছি 6 রাগ 36 রাগিনী, আমি সাধিতে পারি। বিজ্ঞানের দ্বারা আমার আস্তে কথা বললে মাইকের দ্বারা অনেক দূরে পৌঁছে দিচ্ছে, এটাই তো আমাদের। আপনারা হয়তো নাম বললে সবাই চিনবেন, সকলের পূজনীয়, স্মরণীয়, বরণীয় তরুণী সেন মহান্ত মহাশয়, তত্ত্ব সম্রাট তরুণী সেন মহান্ত মহাশয়, যার গান শোনার জন্য কলেজ পর্যন্ত ছুটি দিয়েছে। এই তরুণী সেন মহান্তের গান শোনার জন্য কলেজের প্রফেসররা পর্যন্ত কলেজকে ছুটি দিয়েছে। চলো সবাই তার একটু তত্ত্ব কথা শুনতে যাই। এখনো বেঁচে আছে, কিন্তু মুখে কথা নাই। আচ্ছা, মাইক দিলে এখন কাজ হবে? হ্যাঁ, এখনো বেঁচে আছে, কথা বলতে পারে না, শব্দটা প্রকাশ হয় না। অবিজ্ঞান ভাই, এখন যত পাওয়ারের মাইক ওনার কাছে নিয়ে যাও, মাইকে কাজ হবে কেন? ওই যে বিজ্ঞানের দ্বারা আর কাজ হবে না। ভগবানের দেওয়া পাওয়ারটা ভগবান নিয়ে গেছে, এখন এই বিজ্ঞানের পাওয়ারে আর কাজ হবে না।
আপনাদের সবার কাছে একটু আশীর্বাদ চাই। তরুণী সেন মহান্ত মহাশয় উনি অসুস্থ, উনি যেন আপনাদের সকলে আশীর্বাদে একটু সুস্থতা লাভ করে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। সত্য যোগে ধ্রুব প্রহ্লাদ, ত্রেতা যোগে হনুমান, তারপরে সুখ সারি গায় তোমার গুণগান। সত্য যোগে ধ্রুব প্রহ্লাদ, ত্রেতা যোগে হনুমান, তারপরে সুখ সারি গায় তোমার গুণগান। কলিতে নিতাই বহালো নামের বাণ, কলিতে নিতাই বহালো নামের বাণ। রাধা মোহন দুঃখ ভরসা আমার চরণ তোমার, করিতে বিপদ নাগ। ভরসা আমার চরণ তোমার, করিতে বিপদ নাগ। ভরসা আমার, ভরসা আমার, ভরসা আমার। এবার সত্য যোগে ধর্ম দেখো 16 আনা ছিল, সেই ধর্ম কলির কালে কেন মাত্র 4 আনা হইল। কলিতে ধর্ম 4 আনা, মানে ধর্মের পথে লক্ষ্য। কিন্তু দেখবেন আগে যারা সিনেমা দেখেছেন, মস্তান তাড়াতাড়ি প্রস্থান, ওই মস্তান কিন্তু শেষে ধরা পড়ে। আর যখন ধরা পড়ে ওই শয়তানকে ভিলেনকে যখন মারে, তখন কেউ বলেছে কাজটা অন্যায় হচ্ছে? সবাই বলে মার মার শালাকে মার। তাহলে এখনো মানুষ ধর্মের পথে আছে, সংখ্যায় কম, কিন্তু ধর্মের বাতি ধীরে জ্বলে। এখনো যারা ধর্মের পথে চলে, ধর্মকে যারা ধরে রাখতে পারে, একদিন ভগবান তাকে উদ্ধার করে। এই জন্য ধর্মকে মানে কি না ভগবান মাঝে মাঝে পরীক্ষাও তো করে। এই জন্য ধর্মের লক্ষ্য ধর্ম 4 আনা, কিন্তু এখনো বাবা মাকে মানুষের শ্রদ্ধা করে, গুরু গোসাইকে প্রণাম করে, এখনো সাধু দেখলে পরে প্রণাম করে, এখনো অনুষ্ঠানের জন্য চাঁদা চাইলে মানুষে দেয়, নইলে হতো না। তবে 2-4 জন তো একটু শয়তান থাকবে, 2-4টা শয়তান থাক, পদের নিয়ে গান বাজনা না। হ্যাঁ, সত্য যুগের ধর্ম দেখো, ও ভাই সত্য যুগের ধর্ম দেখো, 16 আনা ছিল, সেই ধর্ম ত্রেতা যুগে 12 আনা হলো। দাপর যুগে সেই ধর্ম হইল 8 আনা, আবার কলি যুগে 4 আনাতে আমি করব তাই বর্ণনা রে। এখান থেকে অনেকেই আপনারা বৃন্দাবনে গিয়েছেন, সনাতন
শ্রেষ্ঠ তীর্থস্থান শ্রী বৃন্দাবন ধাম। আমি একবার গিয়েছিলাম 2011 সালে, কিন্তু 2-4 দিনে বৃন্দাবনে কিছুই দেখা যায় না, খালি একটু করে প্রণাম করো। সেই বৃন্দাবনে যাওয়ার জন্য মানুষ কত তপস্যা করে। রাধারানী যদি কৃপা না করে, টাকা পয়সা থাকলেও বৃন্দাবনে যাওয়া যায় না। বৃন্দাবনে যেতে হলে আগে ভক্তি রাখতে হবে রাধারানীর কমলে। কেউ বলতে পারবে না আমার অনেক টাকা আছে বৃন্দাবনে যাব, আর ভাগ্য হবে না। আমার টাকা পয়সা নাই, সেও বৃন্দাবনে যেতে পারে যদি কৃপা করে ওই বিনোদিনী রায়। এই যে বৃন্দাবন, এই বৃন্দাবনের আগে এই জায়গাটার নাম ছিল কেদার রাজার বন। বৃন্দাবনের এই নাম হওয়ার অনেক আগে সত্যযুগে এক রাজা ছিল, তার নাম কেদার রাজা। ওই বৃন্দাবনের নাম ছিল কেদার রাজ্য। ওই কেদার রাজার একটাই কন্যা বৃন্দা দেবী, তার নাম। ছোট্ট কন্যা, ওই ছোট্ট মেয়েকে কোলে নিয়ে কেদার রাজা গোবিন্দের মন্দিরে গিয়ে বলছে, মা আমার কথা ধর, গোবিন্দকে প্রণাম কর। বৃন্দা বলছে, বাবা গোবিন্দটা আবার কে? ছোট্ট মেয়ে তো। কেদার রাজা বলছে, উনি ত্রিজগতের মালিক, উনি পৃথিবীকে সৃষ্টি করে, উনি পালন করে, উনি আবার ধ্বংস করে। এই যে তোমার আমার প্রাণ সবই ওই গোবিন্দের দান। এবার বৃন্দা ছোট্ট মেয়ে বলছে, বাবা তাহলে প্রণাম করলে এই প্রণাম কি গোবিন্দ পায়? বৃন্দার বাবা বলছে, হ্যাঁ, তাকে প্রণাম করলে, তার গুণগান গাইলে, তার গান গাইলে সে শোনে, প্রণাম করলে সে প্রণাম পায়। শুধু তাই না, তার সাধনা করলে পরে সে দেখাও দেয়। বৃন্দা বলছে, দেখাও দেয়? হ্যাঁ। ছোট্ট মেয়েটাই বলছে, বাবা শোনো শোনো ওগো বাবা, আমার মনে আছে ভাবো, আজকে থেকেই আমি বৃন্দা ওই গোবিন্দের সাধনায় যাব। কেদার রাজা বলছে, ওরে তুই এখনো শিশু, তুই বড় হ, বড় হয়ে তারপর সাধনা করবি। আর তুই তো জানিস না তুই আমার একমাত্র কন্যা, আমার তার কেউ নাই। আমার পরে তুই হবি এই রাজ্যের রাজা, এই রাজ্যের নাম হবে বৃন্দাবন। আমি তোর নামে রাজ্যটা লিখে দিয়েছি। কেদার রাজা মেয়ে ছোট থাকতেই মেয়ের নামে রাজ্য দান করে দিয়েছে। বৃন্দাবন মানে বৃন্দার নামে বৃন্দাবন। বৃন্দা বলছে, বাবা আমি বড় হব, তারপর গোবিন্দের সাধনা করব। আচ্ছা বলতে পারো বাবা আমি কতদিন বাঁচবো? কেদার রাজা বলছে, তা তো জানি না। তুই যে কতদিন বাঁচবি সেটা তো আমি জানি না। এবার বৃন্দা বলছে, সে বড় হওয়ার আগেই যদি আমি মরে যাই, তাহলে আমি সাধনাটা করব কখন? এই জন্য বাবা আমার মরণের খবরটা যদি তুমি জানো না, তাহলে আমি গোবিন্দের সাধনায় যাব, তুমি আমাকে বাধাও দিতে পারো না। আর আমি তো রাজ্য ছেড়ে যাব না, রাজ্যটাই তো আমার নামে দান করে দিয়েছো। আমি আমার রাজ্যেই বসে বসে করিব সাধনা, দেখি কতদিনে শ্রী গোবিন্দ করিবে করুণা। এবার সে
গভীর জঙ্গলে। বৃন্দার বাবা বলছে তুই জঙ্গলে গিয়ে সাধনা করবি, বন জঙ্গলে কত হিংস্র জন্তু, বাঘ ভল্লুক, কত হিংস্র জন্তুকের ভয়। বৃন্দা বলছে বাবা যদি গোবিন্দ রাখে কেউ আমাকে নিতে পারবে না, আর যদি গোবিন্দ নিয়ে যায় কেউ আমাকে রাখতেও পারবে না। এবার বসলো সাধনাতে, মন প্রাণ দিয়া করে কৃষ্ণ নাম। আর একে একে অনেক দিন যায়, একে একে অনেক দিন যায়, পুরাতে মনস্কার। বৃন্দা যুবতী হয়ে গেল, তার যে সাধনার জোর, তার অঙ্গ থেকে যেন আলোর জ্যোতি বের হচ্ছে। অন্ধকার জঙ্গলে বসে থাকে, তার দেহের জ্যোতিতে, কারণ ব্রহ্মচারিণী, তার যে জ্যোতি আলো, তাতে অন্ধকার বন আলো হয়ে যাচ্ছে। একদিন ধর্মরাজ রথে চড়ে উড়ে উড়ে যাচ্ছে। হঠাৎ করে দেখতে পায় এই জঙ্গলের মধ্যে এত কেন আলো দেখা যায়। রথ হইতে নেমে ধর্মরাজ দেখে অপরূপা এক সুন্দরী মেয়ে। তুমি কে? মানবী না দানবী না দেবী না কে তুমি বলো? বৃন্দা বলছে আমি বৃন্দা, আমি কেদার রাজার কন্যা। বলছে তুমি কেদার রাজার কন্যা, তোমার রূপে এই জঙ্গল আলো হয়ে গেছে। সুন্দরী এসো, আমি তোমাকে নিয়ে আমার জমালয়ে যাব, সেখানে গিয়ে আমি তোমাকে রানী বানাবো। এসো সুন্দরী। বৃন্দা বলছে শোনেন ধর্মরাজ, আপনি তো ধর্মরাজ, আপনার কাছে আমি বিচার দিচ্ছি, আপনি ধর্মরাজ। আচ্ছা যেই ফুলে একবার গোবিন্দ পূজা হয়ে যায়, যেই ফুল দিয়ে একবার গোবিন্দ পূজা হয়ে যায়, ওই ফুল কি দেওয়া চলে আর অন্য কোন ঠাকুর দেবতার পায়? দেওয়া যাবে? যেই ফুলে একবার কৃষ্ণ পূজা হয়ে যায়, ওই ফুল আর অন্য কোন ঠাকুর দেবতার চরণে দেওয়া যায় না। আমি বৃন্দা, আমি কৃষ্ণের নামে আমার দেহ মন জীবন যৌবন ধর্ম কর্ম পাপ পুণ্য ইহকাল পরকাল চেতন অবচেতন আমার বলতে যা আছে আমি সব আমার গোবিন্দের চরণে আমি অর্পণ করে দিয়েছি। আমি কৃষ্ণ পূজার প্রসাদী হয়ে গেছি, আমাকে অন্য কোন পূজায় আর দেওয়া যাবে না। কিন্তু ধর্মরাজ বৃন্দা রূপের লালসায় বলছে নারী তুমি যদি আমার কথায় রাজি না হও, আমি তোমাকে চুলের মুঠি ধরে আমার ধর্ম রাজ্যে তোমাকে নিয়ে যাব। যার কেউ নাই তার তো ভগবান আছে। বৃন্দা বলছে হে ভগবান, আমি যদি তোমার চরণে আমার দেহ মন জীবন যৌবন সব দিয়েছি, এই ধর্মরাজ জোর করে আমাকে পেতে চায়, তুমি আমাকে রক্ষা করো। তুই হাত তুলে যখন গোবিন্দকে ডাকছে, হে গোবিন্দ আমাকে রক্ষা করো, হে গোবিন্দ রক্ষা করো। বিজ্ঞান ভাই একটু লক্ষ্য করে দেখবা, দুটি হাত তুলে যারা গোবিন্দকে ডাকে, গোবিন্দকে সর্বান্তঃকরণে সমর্থন করা হয়। বৃন্দা যখন বৃন্দা গোবিন্দকে সমর্থন করলো, আমার কেউ নাই তুমি ছাড়া, আমাকে কেউ রক্ষা করতে পারবে না, সঙ্গে সঙ্গে ওই ধর্মরাজ
লতা পাতা দিয়ে হঠাৎ করে বন্দী হয়ে গেল। কে কে লতা পাতা এনে ধর্মরাজকে বন্দী করলো? ধর্মরাজ বন্দী হয়ে কাঁপতে লাগলো। আর বৃন্দা বলছে, ধর্মরাজ, এই কি তোমার ধর্মের কাজ? আমি বলেছিলাম যে এই ফুলে একবার গোবিন্দ পূজা হয়ে যায়, ওই ফুল কোন ঠাকুর দেবতার চরণে লাগে না, আর তুমি জোর করে একটা নারীকে হরণ করতে চাও। আমি তোমাকে অভিশাপ দিলাম, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি ক্ষয় হয়ে যাবে। ধর্মরাজ তখন কাঁপতে লাগলো, ক্ষয় হয়ে যাচ্ছে। সকল দেবতারা গিয়ে গোবিন্দকে বলছে, ভগবান, সতী বৃন্দার অভিশাপে ধর্ম ধরা পড়েছে, ধর্ম ক্ষয় হয়ে যাচ্ছে, তুমি ধর্মকে রক্ষা করো। এবার স্বয়ং গোবিন্দ এসে বৃন্দাকে বলছে, বৃন্দা, ধর্ম যদি জগতে না থাকে মানুষ তো সব অধার্মিক হয়ে যাবে, ধর্মকে রক্ষা করো। বৃন্দা বলছে, গোবিন্দ, আমি তো ধর্মকে অভিশাপ দিয়েছি, ধর্ম দিনে দিনে ক্ষয় হয়ে যাবে। গোবিন্দ বলছে, না না, তাড়াতাড়ি রক্ষা করো। এবার বৃন্দা বলছে, যাও, রক্ষা হবে, তবে আমার অভিশাপও ফলবে, ধর্ম রক্ষা হবে। ধর্ম সত্য যুগে 16 আনা, ক্ষয় হতে হতে ত্রেতা যুগে থাকবে 12 আনা, দাপর যুগে থাকবে 8 আনা, কলি যুগে ধর্ম থাকবে 4 আনা। তবে এই 4 আনা ধর্মকে যারা সম্বল করে জীবনকে বাজি রেখে চলে, একদিন আবার তার জীবন পরিপূর্ণ হবে সেই ধর্মের বলে। ধর্ম পথে যে কষ্ট করে থাকবে, একদিন ধর্ম ভগবান তাকে অবশ্যই আবার বাঁচাবে। এটাই হচ্ছে নিয়ম। ধর্মপথে কষ্ট করে থাকলে একদিন আবার তাকে সব ফিরিয়ে দেবে। তাই ধর্ম সত্য যুগে 16 আনা, ত্রেতা যুগে 12 আনা, দাপরে 8 আনা, কলিতে 4 আনা। এবার ভগবান বলছে, বৃন্দা, তোমার সাধনা পূর্ণ হয়েছে, তুমি বর চেয়ে নাও। বৃন্দা বর চাইলো, হে ভগবান, যদি বর দিতে চাও তাহলে এই বর দাও, পৃথিবীর মধ্যে এই যে আমার নামে যে বন, এই বৃন্দাবন, এই বৃন্দাবন ধাম যেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধাম হয়। আর বৃন্দাবনে এসে যদি বৃন্দাবনের মাটি কেউ স্পর্শ করে প্রণাম করতে পারে, তার জন্ম জন্মান্তরের পাপ যেন চলে যায়। শুধু তাই না, হরিবল হরিবল, কেউ যদি বৃন্দাবনে যাবার সময় বৃন্দাবনের নাম করে পথে পড়ে যদি কারো মরণ হয়, তারও যেন পরমাত্মা বৃন্দাবন প্রাপ্ত হয়। কেউ যদি বৃন্দাবনের নাম করে যেতে নাও পারে, যদি রাস্তায় তার মরণ হয়, তারও যেন সদ্গতি হয়। তার একটা জ্যান্ত প্রমাণ আছে না, পদাবলী গানে। এক গোপী, সে বৃন্দাবনে যাবে, কৃষ্ণের বাঁশি শুনতে যাবে, রাসমঞ্চে যাবে, তার স্বামী তাকে কঠিন করে হাতে পায়ে বেঁধে ঘরের ভিতরে রেখে ঘরে জানালা দরজা বন্ধ করে দিল। এইবার এই দেহটা এখানে পড়ে রইল, তার পরমাত্মা সূক্ষ্ম ভাবে সকলের আগে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভগবানের রাজ দর্শন করেছিল। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি। তাই বৃন্দাবন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান। সেই বৃন্দাবনের নাম করে যেও পথেও যদি মরে, তবু তার সদ্গতি হয় শাস্ত্রের বিচারে। তবে যারা বৃন্দাবনে যেতে পারবেন না, সবাই তো যেতে পারি না, তার জন্য বৃন্দাবনের ব্যবস্থা আছে। ভগবান বললেন, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই হয়ে যায় নব বৃন্দাবন। এই যে নব বৃন্দাবন ধাম, এই নব বৃন্দাবন এসে ভক্তি বিশ্বাসে যদি কেউ রাধা গোবিন্দের নাম করে, জয় জয় রাধা গোবিন্দ
এই জন্যই ধর্মের পথে চললে তার একদিন শব্দটি আছে, এই পর্যন্তই তোমার বুঝি প্রশ্নমালা ছিল, একে একে সকল প্রশ্নের জবাব হয়ে গেল। আচ্ছা, চুল যদি সাদা হয়ে যায়, কলপ করে কালো বানানো যায়, চোখ খারাপ হয়ে গেলে বিজ্ঞানের মধ্যে দেখতে পায় চশমা নিলে। কিন্তু ভাই, যে একবারে কানা, ওর চশমা 14টা লাগালো আর কাজ হয় না। দৃষ্টি শক্তি যার ভগবান নিয়ে গেছে, কত কানা রাস্তাঘাটে দেখতে পান না, পরে নিয়ে চশমা কিনা দেন, কাজে লাগে নাকি? ওই যে ভগবান যে পাওয়ার নিয়ে গেছে, ওইটা বিজ্ঞানে দিলেও আর ওর কপালে কোনো লাভ নেই। এমনও মানুষ আছে জীবনে কানে শোনে না, মেশিনেও কাজ করে না। এই জন্য হ্যাঁ, বিজ্ঞান এগুলো কিছু পরিবর্তন করতে পারে। একটু কম শুনলে মেশিন লাগাইলে শুনতে পায়, কম দেখলে চশমা দিলে বেশি দেখতে পায়। আচ্ছা, আমি তোমার কাছে জানতে চাই, কারো যদি জীবনে চরিত্র নষ্ট হয়ে যায়, অবিজ্ঞান ভাই, কোন মানুষের যদি চরিত্র নষ্ট হয়ে যায়, এটা কোন ট্যাবলেট, কোন শিরা, কোন অপারসের দ্বারা চরিত্র ভালো করা যায়? বলো হবে? বিজ্ঞানের বাবাই পারবে? এটা পেরেছিল একজন হরিদাস নামে এক সাধু ছিল, লক্ষহীরা নামে এক বেশ্যা ওই হরিদাসের কাছে গেল। সাধুর পরশে, সাধুর বদনে কৃষ্ণ নাম শুনে ওই বেশ্যাও কিন্তু একদিন বৈষ্ণবী হয়েছিল। কিন্তু যেটা বিজ্ঞানের দ্বারা পারে না, বৈষ্ণবেরা পারে। জিজ্ঞাসা রইল তোমার ধারে। এবার আরো যদি তোমার কিছু জানার ইচ্ছা রয়, তুমি পরের বারে বলো। যতটুক আছে জানা, গোপন করার ইচ্ছা একদম করব না, সব আস্তে আস্তে করব প্রকাশ। আগে তুমি ধর্মকে মনে প্রাণে করে নাও বিশ্বাস। এই পর্যন্তই প্রথমবারে থাক। এবার বিজ্ঞানের উকিল এসে তার মনের কথা একটু শোনাক। ওই যে বাইক চালায় যাওয়ার সময় সামনে দিয়ে যে বিড়াল যায়, কেন বাইক দাঁড় করায় ভাই? জানা থাকলে জবাবটা যেন পাই। এটা বিজ্ঞানের কি খবর আছে? আর চরিত্র কি করে পরিবর্তন করা যায় জিজ্ঞাসা রইল। একটু বাপের বেটার মতো হইল। আস্তে 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 আস্তে, খুব ভালো, খুব সাহস। এই যে অষ্টম ঘোষের যে সাহস, বাপরে বাপ। এক রাজা নিজের বউরে খুব ভয় পায়, রানীরে ভয় পায়। রাজা চিন্তা করে, আচ্ছা আমি যে আমার বউরে ভয় পাই, দেশের মানুষ কি এরকম বউরে ভয় পায়? এটা একটু জানতে হবে। প্রচার করে দিল, আগামী কাল আমার রাজ্যের সকল পুরুষ মানুষেরা আমার রাজবাড়িতে আসতে হবে, আর এসে দুইটা লাইন দিয়ে দাঁড়াবে। যারা বউকে ভয় পায় তারা এক লাইনে দাঁড়াবে, যারা বউকে ভয় পায় না তারা আরেক লাইনে দাঁড়াবে। সাইনবোর্ড লিখে রাখলো, যারা বউকে ভয় পায়, এই যে সাইনবোর্ড, এই লাইনে দাঁড়াও। আর বউকে ভয় পায় না, আরেকটা সাইনবোর্ড দেওয়া আছে। পরের দিন বেলা 10টার সময় দেখে বউকে ভয় পায় ওই লাইনের মধ্যে হাজার হাজার মানুষ, আর যারা বউকে ভয় পায় না ওই লাইনে একটা লোক দাঁড়ায় আছে, অষ্টম ঘোষের মতো। খুব সাহস, বউকে ভয় পায় না, ওই একজন আর হাজার হাজার মানুষ। এখন রাজা চিন্তা করে, হাজার হাজার মানুষকে জিজ্ঞাসা করে তার লাভ নাই, এরা সবাই বউকে ভয় পায়। আচ্ছা, বউকে ভয় পায় না ওই অষ্টম ঘোষকে জিজ্ঞাসা করবো, তাহলেই জানবো কেন বউকে ভয় পায় না।
এখন রাজা বলছে, এই যে বাবু, সবাই বউকে ভয় পায়, ওই লাইনের মধ্যে হাজার হাজার মানুষ দাঁড়ায়। আচ্ছা, আপনি যে ভয় পান না, আপনি একা, আপনার পক্ষে তো কেউ নাই, আপনি কেন বউকে ভয় পান না এই কথার জবাব চাই। ওই লোকটা কয় কি, মহারাজ কি বলবো, সবাই যখন আসতেছে তখন আমার বউ কইয়ে দিছে, সবাই যেদিকে দাঁড়ায় তুমি ওদিকে দাঁড়াইও না। মহারাজ তো শালা, তুই না আরো বেশি ভয় পাস। হ্যাঁ? বউয়ের কথা দিয়ে এসে ওই লাইনে দাঁড়াইছি। বউ কয় যেদিকে সবাই দাঁড়ায় তুমি ওদিকে দাঁড়াইও না। কয় আমি বউয়ের কথা দিয়ে ওই লাইনে দাঁড়াইছি। কয় তুই না আরো বেশি ভয় পাস। এরকম সাহস হচ্ছে অষ্টম ঘোষে, বিজ্ঞানের পক্ষেও খুব সুন্দর করেছে বর্ণনা। আরো ভালো ভালো কথা শুনবো। এ পর্যন্তই প্রথমবারে থাক, ওর মনের কথা শোনা।